এই নিকৃষ্ট জানোয়ার র্যাবের কমান্ডার ছিল। রমজান মাসে রোজা ভাঙ্গায়া মহিলাকে ধর্ষণ করেছে। মহিলা সহ্য করতে না পেরে মানসিক রোগী হয়ে পাগল হয়ে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি তো মনে করি এই ধরনের প্রশাসনের কর্মকর্তাদেরকে মামলা মোকদ্দমা লম্বা পলিসিতে না গিয়া জাতির সামনে প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করে দেওয়া উচিত। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন। প্রশাসনে এমন বহুত লোক আছে যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করেছে, মেরেছে, গ্রেফতার করেছে, গুলি করেছে, হত্যা করেছে, আছে না নাই? আবার প্রশাসনের মধ্যে ভালো মানুষও আছে, কিন্তু সংখ্যায় সেটা খুবই কম। বিশেষ করে আওয়ামী জাহিলিয়াতের সময় গোটা প্রশাসনটাকে সাজানো হয়েছিল জালেমদেরকে দিয়া। কথা ঠিক নেবে ঠিক। গুম, খুন, অন্যায়, হত্যা এটা নিত্য নৈমিত্তিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। পুলিশদেরকে দেখলে মানুষ এত বেশি ঘৃণা করত। সরকার পরিবর্তনের পরে বর্তমান সরকার বাধ্য হচ্ছে পুলিশের ড্রেসটা চেঞ্জ করে ফেলতে। এত বেশি নিকৃষ্ট কাজ। রক্ষক যখন ভক্ষক হয়, প্রশাসনের তো দায়িত্ব ছিল চোর, ডাকাত, বদমাশদেরকে ধরবে, সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দেবে। কথা ঠিক নেবে ঠিক। সন্ত্রাসদেরকে সাইজ করবে, ভালো মানুষদেরকে নিরাপত্তা দেবে। কিন্তু আওয়ামী জাহিলিয়াতের সময় কি সেটা হয়েছে? না, সেটা হয় নাই। তারা সন্ত্রাস, গুন্ডা, মাস্তান, খুনিদেরকে নিরাপত্তা দিয়েছে, আর দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় আটকায় রেখেছে। শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিল। অসংখ্য আলেমদেরকে মাদ্রাসা ছাড়া করেছে, মসজিদ ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে। আর আলেমদেরকে এমন অবস্থায় কারাগার থেকে বের করে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে উঠানো হয়েছে। 2 পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়া, 2 হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা, মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট লাগানো, বডির মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরা। দৃশ্য দেখে এমন মনে হয়েছে এদের মতো নিকৃষ্ট মানুষ আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। কথা ঠিক নেবে ঠিক। আলেমদেরকে এইভাবে তারা বেইজ্জত করেছে। ইলেকট্রিক চেয়ারে বসে তাদেরকে ঘোরানো হয়েছে। মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ বলেছেন শারীরিকভাবে টর্চার করা হয়েছে, পায়ের তলা আঘাত করা হয়েছে। মুফতি সাখাওয়াতুর রাজি হাফিজাল্লাহ বলেছেন যে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়াতে গিয়া লোহার কড়াটা পায়ের মধ্যে রেখে রক্তাক্ত হয়ে গেছে। এরপরও আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ে গেছে। এইরকম ভাবে আলেমদের উপর তারা জুলুম করেছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে নামাই নিয়ে গেছে। জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। অপরাধ অপরাধ কিচ্ছু জানি না, উপরের নির্দেশ। নিয়ে গেল। সকালবেলা কোর্টে তুলেছে, মামলা দিয়েছে। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। আলেমদের সাথে তারা এগুলা করেছে। যাকে পেরেছে গুম করেছে, যাকে পেরেছে খুন করেছে, যাকে পেরেছে এলাকা ছাড়া করেছে, যাকে পেরেছে মসজিদ ছাড়া করেছে। ইসলামটাকে সবচাইতে বড় শত্রু মনে করেছে। কথা ঠিক নেবে ঠিক জোরে বলতে হবে। শুধুমাত্র ক্ষমতার চেয়ারটাকে ধরে রাখার জন্য নরেন্দ্র মোদীর কাছে রাষ্ট্রের সমস্ত স্বার্থগুলো বিক্রি করে দিয়েছে। আলেমদেরকে এমন শত্রু বানিয়েছে, জালেমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগেছে। আলেমদের ফ্যামিলি থেকে তাদেরকে মানসিক রোগী বানিয়ে দেওয়া হয়েছে। র্যাবের কর্মকর্তাদেরকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্ত্রীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। নাউজুবিল্লাহ জুড়ে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযানাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। এমন পুরুষ তারা হবে যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটাবে। এই হচ্ছে পুরুষ শ্রেণী। মুহাদ্দিসরা আরেকটা ব্যাখ্যা করেছেন এটা শুধু প্রশাসনিক লোকেরা সীমাবদ্ধ নয়, দুনিয়াতে যারাই লাঠিয়াল বাহিনী হয়, গুন্ডা বাহিনী হয়, তারা এর মধ্যে সামিল। এই সমাজের মধ্যে এমন অসংখ্য যুবক আছে
বেনামাজি লম্পট বদমাস নেতাদের পিছনে লাঠিয়াল বাহিনী হয়ে ঘুরে বেড়ায় আছে না নাই? আচ্ছা, এদের ভবিষ্যৎটা কি বলেন তো? বেনামাজি সুৎখুর লম্পট বদমাস নেতাদের পেছনে যারা লাঠিয়াল বাহিনী হয়ে ঘুরে বেড়ায়, এদের ভবিষ্যৎ কি? যদি এরা মারামারি করতে গিয়ে মানে আন্দোলন করলো, সংগ্রাম করলো, পিটাপিটি করে মূল্য, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ ওর আখিরাতও শেষ। লাভটা হলো কি? লোকেরা কোনোদিন কি এরা সম্মান করবে? যদি আর সন্তান থাকে, সন্তানদের সম্মান দেবে? না, দেবে না। বলবে এটা চোরের ছেলে, এটা গুন্ডার ছেলে, এটা মাস্তানের ছেলে, জীবনেও সম্মান দেবে। আর যদি এটা না করে যুবকরা যদি আল্লাহর দিনের কর্মী হতো, যে মোল্লা আমি আল্লাহর জন্য মরবো, মোল্লা আমি রসুলের জন্য মরবো, মোল্লা কোরআনের জন্য মরবো, জীবন দিলে কোরআনের জন্য দেব, তাহলে শহীদের মর্যাদা পাবে, ধন্য হবে দুনিয়া, ধন্য হবে আখিরাত। কথা ঠিক নেবে ঠিক? যুবকেরা জীবন যদি দিতে মনে চায় তো আল্লাহর জন্য দেবে, বলেন ইনশাআল্লাহ। এই সাহস কি আপনাদের আছে? সুলাকুড়িবাসীর কি এই সাহসটা আছে? কার কার সাহস আছে? দুহাত দেখতে চায়, আল্লাহর জন্য জীবন দিতে চাও ইনশাআল্লাহ। ১৫০০ বছর আগে যখন কোরআন নাজিল হচ্ছিল, নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কেমন ছিল? লোকেরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, খুন খারাপি, রাহাজানি, মদ্যপান থেকে শুরু করে এখনো কোনো পাপ কর্ম নাই যে পাপ কর্মের মধ্যে তারা নিমজ্জিত ছিলেন না। কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের আলোয় আলোকিত হয়ে মানুষগুলো এমন হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। জোরে কোন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ যুগ হয়ে গেল সেটা। শ্রেষ্ঠ খুনিরা, শ্রেষ্ঠ মানবতার স্বীকৃত আইডল হয়ে গেল। ধর্ষক যারা, তারা নারী সতীত্বের জম যারা ছিলেন, তারা নারী সতীত্বের পাহারাদার হয়ে গেলেন। যারা কথায় কথায় মানুষ হত্যা করলেন, তারা মানুষের জন্য পাহারাদার হয়ে গেলেন। যারা অন্যায় করলে যাদেরকে লোক দিয়ে খুঁজে পাওয়া যেত না, তারা নিজেরা অন্যায় করে স্বেচ্ছায় রাসূলের কাছে এসে স্বীকৃতি দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি পবিত্র সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বানালেন। কোরআনের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ছিল সীমাহীন, অকৃত্রিম। উদাহরণস্বরূপ বলি, কোরআনের আয়াতের প্রতি সাহাবীদের শ্রদ্ধা, ভালোবাসা কেমন ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে, খলিফাতুল মুসলিম হযরত ওমর রাতের বেলায় ঘুমাতেন না। অনেক সময় দিনের বেলাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, রাতের বেলায় ঘুরে বেড়াতেন, মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। হাঁটতেছেন, চলতেছেন, এমন সময় শুনতে পেলেন জনৈক মহিলা ঘর থেকে বিরহের গান গাচ্ছে। মহিলা মানুষ বিরহের গান গায়। গানের কথাগুলো ছিল একটু স্পর্শকাতর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগ হয়ে গেলেন। মহিলাদের কণ্ঠের আওয়াজ পরপুরুষের জন্য পর্দা। কথা বলেন ঠিক কিনা? পরপুরুষের সামনে মহিলা বিনা প্রয়োজনে তো কথাও বলবে না, কথা বললেও একেবারে মিষ্টি মিষ্টি কণ্ঠে, নমনীয় কোমল স্বরে কথা বলবে না। এটা আল্লাহ পাকের নির্দেশ। সূরা আহজাবে আল্লাহ তাআলা নবী পত্নীদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের মতো নও, সাধারণ নারীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক উপরে। ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখদা'না বিল কওলি, তাহলে পর পুরুষের সাথে যখন কথা বলবে, ফালা তাখদা'না বিল কওলি,
কণ্ঠের আওয়াজ নরম করে কথা বলবে না। পর্দা তো করতেই হবে, পর্দার আড়াল থেকে কথা বলতে গেলেও মিষ্টি কণ্ঠে, নমনীয় কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে পরপুরুষের সাথে কথাও বলা যাবে না। যদি বলো তো কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে, নেফাকি আছে, শয়তানি আছে, চারিত্রিক ত্রুটি যার আছে, কণ্ঠের আকর্ষণে মনে মনে ভাববে এত মিষ্টি কণ্ঠ, না জানি দেখতে কত সুন্দর, ঠিক না? আকৃষ্ট হবে। সুতরাং তোমাদের কণ্ঠকে তোমরা নরম করে একেবারে কোমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ তাআলা নবী পত্নীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ পরপুরুষের জন্য কোমল ভাবে উপস্থাপন করবে না, পর্দার আড়াল থেকেও করবে না। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা মূলনীতি আপনারা গ্রহণ করেন। আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের মেয়ে, তাদের কণ্ঠের আওয়াজও পরপুরুষের জন্য এটা অকারণে তারা শুনতেও পারবে না, তারা বলতেও পারবে না। কথা ঠিক নেবে ঠিক? এমনকি আমাদের মায়েরা, বোনেরা পর্দার ক্ষেত্রে খুব কঠোরতা অবলম্বন করবে। এটাই ইসলাম। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই যে হুজুর একটু সুযোগ দেন, একটু মধ্যম পন্থা আনেন, একটু মেয়েদের জন্য সহজ করেন, জামানা পাল্টে গেছে, আগের মতো নাই। এই ধরনের আজে বাজে কথা বলে, অযৌক্তিক কুযৌক্তিক কথা বলে ইসলামের মূল ফোকাস যেটা, সেখান থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। যেখানে কণ্ঠের আওয়াজ পরপুরুষ শুনতে পারবে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় যখন হেঁটে চলছিলেন, মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন যে মহিলা বিরহের গান গাচ্ছে, খুব বিরহের গান, স্বামী তার বাড়িতে না, এই সমস্ত কথাগুলো বলতেছিলেন। রাগে গুসায় হযরতে ওমর মহিলার বাড়ির পিছন দিক থেকে দরজা ধাক্কা দিয়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মহিলাকে শাসিয়েছে, ধমক দিয়েছে, মহিলা তোমার এত বড় সাহস, তুমি রাতের বেলায় গান গাও, পর পুরুষদের কানে সে গানের আওয়াজ যায়, তুমি তো আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছো। মহিলা ধমক শোনার পরে হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি না হয় গান গেয়ে, বিরহের গান গায়ে একটু অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি না একটা পাপ করলাম, কিন্তু আপনি খলিফা হওয়ার পরেও কিন্তু শরীয়তের 3টা বিধান আপনি লঙ্ঘন করেছেন, আপনার কি হবে সেটা আপনি আগে ভাবেন। হযরত ওমর তো অবাক হয়ে গেলেন, আমি আবার শরীয়ত লঙ্ঘন করলাম কোন জায়গায়? মহিলাটা কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করলেন। মহিলা বলছে, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কথা কি শোনা যাচ্ছে ভাই? স্পষ্ট শোনা যাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ প্রবেশ করতে পারবে না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ঢোকার জন্য তোমরা পারমিশন না নেবে এবং ঘরে থাকা ব্যক্তিদেরকে সালাম না দিবে। ঘরে থাকা ব্যক্তিদের কাছ থেকে 2টা জিনিস নিতে হবে। 1, পারমিশন নিতে হবে। 2, তাদেরকে সালাম দিতে হবে। যদি সেখান থেকে তোমাদের অনুমতি আসে তাহলে ঘরে ঢুকবে, অনুমতি আসবে না ভদ্রলোকের মতো চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিধানটা কার? এই বিধানটা কার জোরে বলেন তো ভাই? এই বিধান আল্লাহ পাকের। চা আনতে বলছি, শরবত নিয়ে আছে ঠান্ডা।
ফ্লাক্সে চা নিয়ে আসেন, আমার একটু ঠান্ডা লেগেছে তো, কথা মাঝে মাঝে একটু খেতে হবে। যাই হোক, আমরা এখানে যারা বসে আছি, ইসলামী শরীয়ত বলতে আমরা বুঝি কি? দেখেন এই সমাজের মানুষ কি বুঝে? হুজুর নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, জাকাতের কথা বলবে, পর্দার কথা বলবে, তাহাজ্জুদের কথা বলবে, দান সৎকার কথা বলবে, ব্যাস ইসলাম শেষ। এটাই তো আমাদের সমাজের মানুষ, বেশিরভাগ মানুষ এটা মনে করে। কথা ঠিক কিনা বলেন? এমনকি কোনো মাহফিলে বক্তা যদি সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, শোষণের বিরুদ্ধে কথা বলে, দেশের সম্পদ বিদেশে পাচার যারা করে তাদের বিরুদ্ধে কথা বলে, তখন দেখবেন সমাজের কিছু লোকের গায়ে একবার মরণ যন্ত্রণা শুরু হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক? তখন তারা বয়ানের মধ্যে রাজনীতির গন্ধ খোঁজা শুরু করে। বিড়ালের কাজই হচ্ছে শুটকির গন্ধ তালাশ করা। যারা অন্যায় রাজনীতি করে, যারা চোর ডাকাত, যেগুলো বদমাশ শ্রেণীর লোকেরা, যেগুলো দুর্নীতিবাজ, এগুলো আকার ইঙ্গিতে বক্তার কাছ থেকেও রাজনীতির বয়ান খুঁজে বের করে, কিন্তু নিজেকে সংশোধন করতে চায় না। কথা ঠিক কিনা জুড়ে বলো? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার জীবনে সব ইসলাম বলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি আপনাদেরকে ছোট্ট একটা মাসালা বলে দিই, এর সাথে সামঞ্জস্য রেখে। আমরা যদি আমাদের মায়ের ঘরেও প্রবেশ করতে যাই, আমাদের মা, এর থেকে বড় আপন আর পৃথিবীতে কেউ আছে না। আমি সন্তান হয়ে আমার মায়ের ঘরে প্রবেশ করতে হলেও আমাকে পারমিশন নিয়ে প্রবেশ করতে হবে। এটাকে কিছু গুরুত্বই দেয় না। দেবর ভাবির ঘরে ঢুকে যাচ্ছে, ভাবি ভাসুরের কাছে চলে যাচ্ছে, প্রতিবেশীরা অনুমতি ছাড়া আরেক রুমের মধ্যে ঢুকে যাচ্ছে, আসে না নাই? যদি বলে আসলেন না, খুব মাইন্ড করে, হ্যাঁ আমি এত ঘনিষ্ঠ, আমারও বলে আসতে হবে, মানে উনি কি হয়ে গেছে, উনি মাইন্ড করে ফেলছেন। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের মায়ের ঘরেও তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। সাহাবী বললেন, নবীজি তিনি তো আমাদের মাই হন, মায়ের ঘরে ঢোকার সময় কি পারমিশন লাগবে? হুজুর কি জবাবটা দিলেন, কান খুলে শোনেন। নবীজি বলেন, শোনো, তোমরা কি তোমাদের মায়েদেরকে উলঙ্গ দেখতে পছন্দ করবে নাকি? হতবাক হয়ে গেছে, হুজুর কত শক্ত কথা বললেন। তোমরা যে প্রশ্ন করো মায়ের ঘরে ঢুকতে গেলে আমাকে পারমিশন লাগবে নাকি, তো তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে কি তোমাদের পছন্দ হবে? তোমার মা তার ঘরে একটু বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন, তার গায়ে ওড়না থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক কিনা জুড়ে বলেন ভাই? তিনি ফ্রি হয়ে একটু রিল্যাক্সে আছেন, বাতাস খাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। আপনি সন্তান তাই বলে সালাম না দিয়ে হুট করে ঘরের মধ্যে ঢুকবেন, হুট করে বের হবেন, এটা আপনার জন্য জায়েজ নাই, হারাম। চিল্লায় এখন আল্লাহু আকবার। মহিলাটি বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আল্লাহর কোরআনের আইনকে লঙ্ঘন করেছেন। আপনি তো প্রথমত আমাকে সালাম দেন নাই, দ্বিতীয়ত আপনি আমার কাছে পারমিশন নেন নাই। কোরআন শরীফের সূরা নূরের আয়াতকে আপনি লঙ্ঘন করলেন 2 জায়গায়। 3 নাম্বার যে শরীয়তের বিধান লঙ্ঘন করেছেন, হুজুর বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হয়। আপনি আমার বাড়ির পিছন দিক থেকে প্রবেশ করেছেন, শরীয়তের 3টা বিধান আপনি লঙ্ঘন করেছেন। সুতরাং আপনার কি হবে সেটা আপনি আগে বলেন। কোরআন শরীফের আয়াতটা হযরত উমরের সামনে পেশ করা মাত্র হযরত উমর আর একটু সামনে এগোলেন না। তিনি বলেন, আল্লাহর বান্দি, তোমার ভুলের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আর আমি আমার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত যেখানে, বিতর্ক নাই সেখানে। বান্দার কাজ হচ্ছে সামি'না ও আতা'না, আমি শুনলাম আর আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম। যুরকুন আল্লাহু আকবার। কোনো যুক্তি চলবে না, তর্ক চলবে না। যদি এমন হয় যে হ্যাঁ ইসলামের যেটা আমার পছন্দ হবে আমি সেটা মানব, আর যেটা পছন্দ হবে না সেটা আমি মানব না, তাহলে কি আল্লাহর আনুগত্য করা হলো?
তাহলে তো আপনি আল্লাহর গোলামি করলেন না, নফসের গোলামি করলেন। নফস মনে যা চেয়েছে আপনি তাই করলেন। আল্লাহর গোলামি এমন ভাবে করতে হয়, পছন্দ হলেও বাস্তবায়ন করতে হবে, পছন্দ না হলেও করতে হবে। যদি নিজের মনের বিরুদ্ধেও যায় তারপর আল্লাহর হুকুম হাসি মুখেই মানতে হবে। উদাহরণ দিয়ে বলি, ফজরের নামাজ সকালবেলা প্রত্যুষে ভোরবেলা শীতের দিন জামাতে শামিল হওয়া এটা কোনো সহজ কাজ নয়, বিরাট কঠিন কাজ, ঠিক কিনা বলেন? নফস চায় না একটু মসজিদে যায়, নফস চায় কম্বল গায়ে দিয়া শুয়ে থাকে, এটা নফস বলে। কিন্তু না, নফসের দাবি দাবি করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে বান্দা যখন উযু করে এই দৃশ্য দেখে মহান রব হাসতে থাকে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান শুধু পছন্দ হলেই মানবো আর অপছন্দ হলে ছেড়ে দেব, তাহলে তো বিষয়টা এমন হলো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে কিতাবের কিছু অংশ আমি মানবো আর কিছু অংশ করব অস্বীকার। এই যদি হয় আমার অবস্থা, তাহলে লাঞ্ছনা গঞ্জনা আমাকে পেয়ে বসবে, এখান থেকে আমাকে কেউ রেহাই দিতে পারবে না। দেখুন, আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে নিজে নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু ঘরের বউকে পর্দা করায় না, পরপুরুষের সাথে একেবারে স্বাভাবিকভাবে দেখা সাক্ষাৎ কথাবার্তা উঠা বসা করার সুযোগ তৈরি করে রেখে দিয়েছে নিজের ঘরের ভেতরে। এরকম পুরুষ সমাজে নাই? মধুপুরে মনে হয় নাই নাকি? আছে না নাই জুড়ে বলেন? বরঞ্চ যদি এই ব্যাপারে নারী নিজের থেকে একটু পর্দা করতে চায়, স্বামী বাধা হয়ে দাঁড়ায়। আমার এক ভক্ত ইউটিউব থেকে বয়ান শুনে কোত্থেকে নাম্বার কালেক্ট করেছে, বাড়ি ময়মনসিংহে, এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর স্বামীর আনুগত্য করা তো জরুরি, আপনাদের ওয়াজে শুনেছি। বলে হ্যাঁ, অবশ্যই আপনি আনুগত্য করবেন, কিন্তু আমার স্বামী তো আমাকে অন্যায় নির্দেশ প্রদান করেন। কেমন? উনি ঢাকা শহরে চাকরি করেন, উনি ঢাকা থেকে বাড়ি আসলেন, বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে আসছেন, সাথে নিয়ে আসার পরে আমাকে নির্দেশ দিয়ে বলে, নাস্তা রেডি করে বন্ধুদের সামনে গিয়ে দিয়ে আসো। উনি আমাকে বললেন, আমার প্রশ্ন হলো, আমি সামনে যেতে চাই নাই, যা আমি নাস্তা রেডি করে দেই, আপনি বন্ধুদের সামনে গিয়ে দিয়ে আসেন। কিন্তু তিনি আমাকে বললেন, দেখো আমার বন্ধুরা ঢাকা থেকে এসেছে, তুমি যদি সামনে গিয়ে একটু প্রেজেন্ট না হও তাহলে তারা আমাদেরকে অসামাজিক বলবে যে আমরা তাদেরকে অপমান করেছি, সুতরাং তোমাকে সেখানে যেতেই হবে। শেষ পর্যন্ত তিনি বললেন, তিনি আমাকে যেতে বাধ্য করলেন পরপুরুষের সামনে। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি তাকে বলে দিলাম, দেখুন ইসলামী শরীয়তে একটা নীতিমালা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে, স্রষ্টাকে নারাজ করে আল্লাহর অবাধ্য হয়ে আপনি বান্দার সন্তুষ্টি কামনা করতে পারবেন না। সবার আগে আমি গোলাম, আমার সন্তুষ্টি চাইতে হবে কার? চিল্লাই বলেন কার? আল্লাহর সন্তুষ্টি আমাকে আগে হাসিল করতে হবে। স্বামী যদি স্ত্রীকে অন্যায় প্রস্তাব দেয়, অন্যায় হুকুম করে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর হুকুম মান্য করতে বাধ্য নয়, ঠিক কিনা বলেন? কারণ আমরা গোলাম কার? সবাই বলেন গোলাম কার? আল্লাহর হুকুমটা আগে মানতে হবে। স্বামী তো ভালো, নারীর জন্য স্বামী যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন পৃথিবীতে, আমরা সন্তান হিসেবে আমাদের বাবা মা আমাদের সব চাইতে সম্মানজনক পার্সন। আল্লাহর পরেই বাবা মার স্থান। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা মা বোনেরা খুব কান খুলে শুনে রাখেন। এমন বিব্রতকর পরিবেশের মধ্যে অনেক সময় মায়েরা পড়ে যান, বোনেরা পড়ে যান, স্বামী অন্যায় দাবি করে বসেন, যেমন নাকি ময়মনসিংহের এই বোনটি পড়েছেন। স্বামী তাকে বলেছে বন্ধুদের সামনে যেতে হবে, এটা তো সুস্পষ্ট শরীয়তের লঙ্ঘন, কথা ঠিক নেবে ঠিক, কিন্তু স্বামী তাকে বাধ্য করেছে। এই ক্ষেত্রে আপনাদের সামনে কোরআন থেকে ছোট্ট একটা ইতিহাস তুলে ধরলে বিষয়টা বুঝতে পারবেন
যে আল্লাহর হুকুমের সামনে কারো হুকুম চলে না। ঠিক নেবে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বিখ্যাত এক সাহাবীর নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে মা ভক্ত ছিলেন, প্রচন্ড আকারে মায়ের খুব আশিক ছিলেন তিনি। মাকে এত ভালোবাসতেন, গোটা মক্কার মধ্যে মা পাগল ছেলে হিসেবে তার একটা স্বীকৃতি ছিল। সবাই জানতো সাদ মায়ের খুব ভক্ত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সারির একজন কালিমা পড়া মুসলমান ছিলেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার মা হিমনা বিনতে আবি সুফিয়ান তিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডেকে বলছেন, সাদ, আমি তোমার মা, তোমার কোরআন কি বলে? মায়ের হুকুম তো মান্য করতে হয়। বলে, হ্যাঁ, কোরআন বলে দিয়েছে অবশ্যই বাপ মার কথা মানতে হবে। সাদ বিন আবি ওয়াক্কাসের মা সাদকে ডেকে বললে, সাদ, আমি তোমার মা হয়ে তোমাকে হুকুম করছি, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্তে অনড় থাকলেন, অবিচল থাকলেন। মা, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না, প্রয়োজন আমি দুনিয়া সব ত্যাগ করতে পারি, ইসলাম ত্যাগ করতে পারবো না। সাদ বিন আবি ওয়াক্কাসের মা সাদকে মেন্টালি প্রেসার দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, সাদ, আমি এখন থেকে অনশন ধর্মঘট চালু করলাম, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো আমি খাবার খাবো না, পানিও খাবো না। আমি তোমার সে আদরের মা, তোমার চোখের সামনে না খাইয়া ছটফট করে যদি মারা যায়, তুমি কি তা সহ্য করতে পারবে নাকি? সাদ বিন আবি ওয়াক্কাস বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এই অবস্থাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় মুসিবতে পড়ে গেছি। আমার মা আমাকে প্রেসার দিচ্ছে যেন আমি কালিমা ছেড়ে মুশরিক হয়ে যাই। আমার মা অনশন ধর্মঘট চালু করেছে, তিনি খাবার দাবার বন্ধ করে দিয়েছে। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহ নবী আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের আয়াত নাজিল করে সমস্যার সমাধান দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা হুকুম করেছি তারা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, কারণ এই পৃথিবীতে আমি আল্লাহর পরে বাবা মার চাইতে শ্রদ্ধার জায়গা পৃথিবীতে আর নাই। তবে সেই বাবা মা যদি ওয়া ইন জাহাদাকা তোমাকে প্রেসার ক্রিয়েট করে, জোর করে, লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, আমার সাথে শরীক স্থাপন করতে যেই ব্যাপারে তোমার কোনো ইলম নাই, ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে বাপ মার কথা মান্য করা যাবে না। কারণটা কি শোনো, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তোমাদের সকলকে একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা বলেন? আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল বাবা মার কথা ততক্ষণ পর্যন্ত মান্য করা যায় যদি বাপ মা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজে নির্দেশ প্রদান না করে। বাবা মা যদি শরীয়ত বিরোধী কাজে হুকুম করে বান্দা, তাহলে সন্তান সেই কাজে বাবা মার আনুগত্য করতে বাধ্য নয়। এই কথার সাথে আল্লাহ পাকের আয়াতের সাথে নবীজির হাদিসটা মিলাই নেন। হুজুর বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না, হারাম। তাহলে আপনি অবশ্যই স্বামীর কথা ততক্ষণ মানবেন যতক্ষণ স্বামী শরীয়তের মধ্যে আপনাকে নির্দেশ প্রদান করে।
যদি আপনাকে শরীয়ত বহির্ভূত কোনো নির্দেশ প্রদান করে, সেটা স্বামী হোক, বাবা হোক, পীর হোক, যাই হোক না কেন, তার হুকুম মান্য করা যাবে না। ওই হুকুম মান্য করা হারাম, পরিত্যাগ করা অবশ্যই তার জন্য ফরজ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা একটা মৌলিক কথা, এটা সব সময় মনে রাখবেন। শরীয়ত বিরোধী কাজের নির্দেশ যদি বাবা দেয়, মা দেয়, লিডার দেয়, রাজনৈতিক নেতা দেয়, পীর সাহেব দেয়, তাহলে সবার হুকুমকে অমান্য করে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করেই রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? যেমন আপনার পীর যদি বলে, আমার কাছে সন্তান চাও, আমার কাছে ছেলে চাও, আমার কাছে মেয়ে চাও, আপনি আপনার পীরের কথা মানবেন না। কয়েকদিন আগে দেখেছি এক বাউল শিল্পী, সে ব্যক্তি নারী এবং স্বামী এবং পুরুষদেরকে, স্বামী স্ত্রী একসাথে মুরিদ বানাচ্ছে, মুরিদ বানিয়ে তাদেরকে তালিম দিচ্ছে। এখন থেকে শরীয়তের যত ইবাদত করবে, ইবাদত করার সময় মনের মধ্যে পীর সাহেবের ছবি স্মরণ রাখবে। জোরে কর নাউজুবিল্লাহ। পীর সাহেব মুরিদদেরকে সবক দিচ্ছে, এখন থেকে নামাজ পড়ার সময় পীরের কথা স্মরণ রাখবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অন্তরে স্মরণ রাখতে হবে কার কথা? আরো জোরে বলেন, আল্লাহ পাকের কথা। হাদিসে এসেছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার ধ্যান যদি এতটা মজবুত না হয়, ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ধ্যান যদি এতটা শক্তিশালী মজবুত না হয় যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, অন্ততপক্ষে মাথার মধ্যেই চিন্তা রাখবে, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। তাহলে হাদিস বলে ইবাদতের সময় স্মরণ রাখতে হবে কার কথা? আর পীর সাহেব বলতেছে স্মরণ রাখতে হবে পীরের কথা। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহি মিন যালিক। এই ক্ষেত্রে মায়েরা বোনদেরকে, মায়েদের বোনদের কথা বলতেছিলাম, যে মায়েরা বোনেরা অনেক সময় পর্দা করতে চান, কিন্তু সমাজ, সামাজিকতা, পরিবারের কারণে আমাদের মা বোনদের পর্দা করা হয়ে ওঠে না। নতুন বিবাহ হয়ে আসছে বাড়িতে, দেবরের সামনে যেতে চায় না, লজ্জা পায়, শরম পায়। শ্বশুর এবং শাশুড়ি কি বলে জানেন? আমার একমাত্র ছেলের সামনে তুমি যাও না, এটা কেমন কথা হইল? আবার এই সমাজের মধ্যে একটা বাজে কথা চালু আছে, বলে ভাবি মায়ের মতো। নাউজুবিল্লাহ পড়ে, ভাবি মায়ের মতো, সুতরাং দেবর ভাবির সামনে যাইলে কোনো অসুবিধা নেই। এখন আপনাদেরকে বলি, দেবর যদি ভাবির সামনে যেতে চায়, অসুবিধা কি আছে না নাই? এটা আমি বলে লাভ নাই, আল্লাহ রসুল কি বলছেন শোনেন। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দেবরের ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার করেন। দেবরের ব্যাপারে, দেবর কি ভাবির সামনে যেতে পারবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। এর মানে মৃত্যুর হাত থেকে মানুষ যেমন বাঁচতে পারে না, দেবরের ফিতনা থেকে ভাবি কোনোদিন রেহাই পাবে না। অথচ আমার মায়েরা বোনেরা পর্দা করতে চাইলেও অনেক সময় স্বামী পর্দা করতে দেয় না, শ্বশুর শাশুড়ি পর্দা করতে দেয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরকম স্বামী যদি হয়, তাহলে দাইয়ুসের কাতারে নাম চলে যাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ পান করে, শরাব পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। দুই নাম্বার ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। অনেক বেহায়া স্বামী আছে,
নিজের স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়ে, যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়া মানুষের কাছে নির্লজ্জ বেহায়ার মতো বলে, প্রিয় বন্ধুগণ, এটা আপনাদের নতুন ভাবি, খাস দিলে একটু দোয়া করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। হাজার হাজার মানুষের সামনে নিজের বউর ছবিটা ছেড়ে দিলেন, সবাই কি ভালো নজরে তাকাবে? আরো চিল্লাই বলেন, ভালো নজরে তাকাবে না খারাপ নজরে তাকাবে, বাজে নজরে তাকাবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার একটি ঐতিহাসিক বক্তব্য আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে সমস্ত মহিলারা বেপর্দায় রাস্তায় চলে, বেপর্দা মহিলাদের দিকে পুরুষরা যে নজরে তাকায়, ওই নজরটা যদি পুরুষের চোখটা খুলে যদি মহিলার নিজের চোখে লাগাই দেওয়া হতো, তাহলে ওই মহিলা পরদিন থেকে সেই ব্যক্তি আর কাপড় দিয়া পর্দা না করে লোহার শিকল দিয়া নিজেকে বন্দী করে রাখত। ভাইরা, নিজের স্ত্রী কন্যা তাদেরকে বেপর্দায় সাজানো যাবে না। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লা মারহুমা, কিয়ামতের আগে দুইটা শ্রেণী জাহান্নামে এই পৃথিবীতে আসবে, যাদেরকে আমি নবীজি আমার জামানায় দেখি নাই। ওরা আসবে কিয়ামতের আগে, শেষ জামানায় আসবে। এর মধ্যে একটা শ্রেণী আছে পুরুষ, আর একটা শ্রেণী আছে নারী। এরা জান্নাতে যাবে না, এরা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত, কিন্তু জান্নাতে ঢুকবে না, জান্নাতের ঘ্রাণও নাকে পাবে না। জোরে কোন নাউজুবিল্লাহি মিন যালিক। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আরেকটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ শ্রেণীদের বৈশিষ্ট্য কি? শোনো, যারা জাহান্নামী হবে, যুবকেরা কান খুলে পয়েন্টটা মনে রাখবেন। নবীজি বলেছেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাদনা বিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু পুরুষরা শেষ জামানায় আসবে, যাদের প্রত্যেকের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, যেটা দিয়ে মানুষদেরকে তারা অন্যায়ভাবে প্রহার করবে। মুহাদ্দিসরা হাদিসের অংশের ব্যাখ্যা করে বলেছেন, এরা হচ্ছে শেষ জামানার। ভাইরা আমার, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় পয়েন্টটা বলেন। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, একটা শ্রেণী কি? নারী। পুরুষদের খাসলত তো বললাম, এরা লাঠিয়াল বাহিনী হবে, মানুষদেরকে মারবে। এবার দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু মহিলা শেষ জামানায় আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও যারা উলঙ্গই থেকে যাবে। প্রশ্ন হলো, পোশাক পরার পরে তো মানুষ উলঙ্গ থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা পোশাক পরেও উলঙ্গ থেকে যাবে। মুহাদ্দিসরা হাদিসের এই অংশের দুইটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। পোশাক পরে উলঙ্গ থাকা একটা ব্যাখ্যা হলো, এমন পাতলা পোশাক পরবে মহিলারা, যে পোশাক পরা যে কথা, না পরাও একই কথা। ঠিক নেবে ঠিক? এগুলো দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ, বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে, এত পাতলা পোশাক মেয়েরা পরবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে না, পোশাক ভারী পরবে, কিন্তু এতটা আটসাট ফিটিংস, একদম বডি শেপ আছে না নাই? ইদানিং কিন্তু বডি শেপ বুরকাও বের হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? কিছু মেয়েরা এমন বুরকা পরে, শরীরের প্রতি অঙ্গের ভাঁজ বাহির থেকে ফুটে ওঠে। আল্লাহর কসম, এই বুরকা শরীয়ত এলাও করে না। এই বুরকা পরা জায়েজ না, এই বুরকা পরা হারাম। এই বুরকা পরা কি? আর চিল্লায় বলেন, যে পোশাক পরে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করা হয়, ওই পোশাক পরা জায়েজ না। সামান্য একটু আতর খুশবু ব্যবহার করে ঘর থেকে যে মেয়েটা বের হয়, আল্লাহর নবী বলেন, আতর সেন্ট দিয়ে যে মহিলা ঘর থেকে বের হলো, সে মহিলা জিনাকার মহিলা। কত কঠোর! মানে পরপুরুষের নাকে এই মহিলার গায়ের স্মেল যাবে, আর পরপুরুষ একটু তার দিকে তাকাবে। এতটুকু যদি জিনার অপরাধ হয়, তাহলে যে মেয়েটা খুব সেজে গুজে পরপুরুষের সামনে উপস্থাপন করে,
তার অবস্থা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মেয়েদের আরেকটা কয়েকটা খাসলাতের কথা বলেন। হুজুর বলেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল থাকবে উটের কুজের মতো উঁচা, পাম্পিং করে চুল ফুলাইয়া মাথা তালুর মধ্যে খোপা বাঁধবে, আছে না নাই? আরো জোরে বলতে হবে। শুধুমাত্র এই মধুপুর এলাকাতে মনে এরকম হয় না, এগুলো আসছে এদিকে গ্রামেও শয়তান ঢুকছে তাহলে না? মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এটা হচ্ছে তাদের খাসলাত। এটা সোশ্যাল মিডিয়া থাকার কারণে, ফেসবুক, লাইকি, টিকটক আইডি থাকার কারণে এটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। কিছু মেয়েরা একেবারে সেজে গুজে ফিল্টারিং করে পরপুরুষের সামনে নিজেকে এমন ভাবে তুলে ধরে মনে আসমান থেকে হুর নেমে আসছে। ঠিক না বে ঠিক? কিছু পয়সা ইনকাম করার জন্য মানুষ এত নিচে নামতে পারে। আবার কিছু স্বামী স্ত্রী নিজেরা ভিডিও বানাচ্ছে, স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ খুনসুটি, ভালোবাসা, প্রেমের মুহূর্তগুলো ভিডিও ধারণ করে পাবলিকলি প্রচার করে দুটা পয়সা ইনকাম করছে। আবার বলতেছে এটার নাম নাকি সফলতা। বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করা যদি সফলতা হয়, তাহলে ভিডিওকে এখানে এর থেকে বেশি ইনকাম হবে, বউকে পতিতালয়ে পাঠাইয়া দাও। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। কত নির্লজ্জ বেহায়া হলে এটাকে আবার সামাজিক রূপ দেয়। আর দেশের অবস্থা এমনটাই শোচনীয় হয়েছে, দেখে যে এই সমস্ত অনলাইন টিকটকার যারা, তাদের তো বিরাট ইনকাম, গাড়ি বাড়ি মুহূর্তে হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, প্রতিনিয়ত লোভনীয় অফার চলতেছে। যুবকের এখন লেখাপড়া বাদ দিয়া টিকটকার হওয়ার স্বপ্ন দেখতেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আমার মায়েরা শুনতে পাচ্ছে। মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা সাবধান হয়ে যান, নিজের প্রতি পরপুরুষকে আকৃষ্ট করবেন না। আপনি তসলিমা নাসরিনের উত্তরসূরি নন, আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আপনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। কোন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা জান্নাতি রমণীদের সর্দারিনী। মৃত্যুর সময় বলেছিলেন আলীকে, মৃত্যুর আগ মুহূর্তে, যে আমি রাতের বেলায় মারা গেলে আমাকে রাতেই দাফন করবে, আর আমাকে দাফন করতে যখন কাফনের কাপড় পরায় যখন নিয়ে যাবে, লম্বা চাদর দিয়ে আমাকে ঠেকে নিয়ে যাবে। পৃথিবীর কেউ যেন আন্দাজও করতে না পারে নবীর মেয়ে ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের মুসলিম মায়েদের ঐতিহ্য। আর সেই ঐতিহ্য বাদ দিয়ে তারা কোথাকার এই জিন্সের প্যান্ট পরা ঐতিহ্য পেয়েছে, কোথাকার তার টি শার্ট পরা ঐতিহ্য পেয়েছে, কোথাকার কোনো টিকটকার হচ্ছে। আর এগুলা করে লাভ হচ্ছে কি? এগুলা করে সংসারের মধ্যে অশান্তি, ফ্যামিলির মধ্যে অশান্তি, দেশের মধ্যে অশান্তি। কথা ঠিক নেবে ঠিক? তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে। আজকে আর টিভির পোর্টালে দিয়েছে, এই টাঙ্গাইল জেলাতে, শুধুমাত্র টাঙ্গাইল জেলাতে বিবাহের ভাঙন 57%। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার কথা না, এটা আজকের অনলাইন পোর্টালে আর টেলিভিশন দিয়েছে, তারা জরিপে পেয়েছে 57% সংসার ভেঙে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আর এই সংসার ভাঙার পেছনে স্মার্ট মোবাইল বিরাট বড় ভূমিকা পালন করতেছে। ঠিক কিনা বলে? নিজের বউকে মোবাইল ফোন না কিনে দিয়ে বউকে একটা জায়নামাজ কিনে দেন, কোরআনের তাফসীর কিনে দেন, হাদিসের কিতাব কিনে দেন। স্ত্রী পড়ুক, তারা নামাজ পড়ে আপনার জন্য চোখের পানি ছেড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করুক, সংসারে সুখ আসবে, সমৃদ্ধি আসবে। আপনি সেটা না করে মোহাব্বত করে ঘরের বউরে আপনি স্মার্ট মোবাইল কিনে দিয়েছেন। এখন স্মার্ট মোবাইল নেই এই বউ, এখন শয়তান তো আর বসে নাই। শয়তান কি বসে থাকে নাকি? শয়তান আপনার স্ত্রীকে আপনি বিশ্বাস করেন, উনিও আপনাকে বিশ্বাস করে, কিন্তু শয়তান আমাদের চিরন্তন শত্রু। কখন কাকে কিভাবে ধোঁকা দিতে হয় সেই পলিসি শয়তানের জানা আছে না নাই? আছে। সুতরাং এই হাতিয়ারগুলো তুলে দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন,
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বাবাকে তার সন্তানদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, বক্তাকে তার শ্রোতার ব্যাপারে, ইমামকে তার মুক্তাদির ব্যাপারে, রাষ্ট্রনায়ককে তার জনগণের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মুক্তির কোনো উপায় নাই। সুতরাং ইসলামী শরীয়ত আমাদের মা বোনদেরকে পর্দার বিধান দিয়েছে, বোরকা পরার নির্দেশ দিয়েছে, পরপুরুষ থেকে দূরে থাকার হুকুম করেছেন কে? এই কথাগুলো মানতে পারবো না ইনশাআল্লাহ? জুড়ে কোন ইনশাআল্লাহ? তবে এই ক্ষেত্রে আরেকটা কথা বলি, অনেক সময় অনেক কথা নিজের পছন্দ হয় না, তারপরেও মানতে হবে। আপনি মনে মনে ভাববেন যে আমরা একটু সুন্দর সুন্দর পোশাক পরে হাঁটি, একটু মেলায় যাই, একটু গায়ে হলুদের অনুষ্ঠান করি, হুজুররা পছন্দ করে না কেন? আমাদের কি স্বাধীনতা বলতে কিছু নাই? মায়েরা বোনেরা, এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম উচ্ছৃঙ্খলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম স্বাধীনতা। ঠিক কিনা বলে? আল্লাহ পাকের নির্দেশগুলোকে কিভাবে মানতে হয় লক্ষ্য করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, সম্পদ তেমন ছিল না। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এলেন, এসে বলছেন, ও আল্লাহর হাবিব, আমি যদি মারা যাই আর আল্লাহ পাক যদি আমাকে জান্নাতে দেন, জান্নাতে যাওয়ার পরে কি আল্লাহ আমাকে হুর দিবে নাকি অন্যদেরকে যেমন হুর দিবে? আল্লাহ নবী তার প্রশ্ন শুনে মনের কথাটা বুঝতে পারছেন যে কেন এই কথা বললেন যে জান্নাতে গেলে আল্লাহ আমাকে হুর দিবে নাকি। হুর তো আল্লাহ সকলকে দেবে, তো তিনি হুর পাবেন কিনা সংখ্যায় কেন আছেন হুজুর বুঝতে পারছেন। জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজি ইয়া জুলাইবিব, জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমি কেমনে বিবাহ করব? আমাকে কোন মেয়ে পছন্দ করবে? আমি একটা কালো মানুষ, খাটো মানুষ, সম্পদ তেমন নাই, পারিবারিক ব্যাকগ্রাউন্ড এতটা মজবুত নয়, তাহলে আমাকে কে বিবাহ করবি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহের দায়িত্ব গ্রহণ করলেন। চতুর্দিক থেকে জুলাইবিবের জন্য আল্লাহর হাবিব পাত্রী তালাশ করা শুরু করলেন। খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন তারই এক আনসারী সাহাবী আছে, ওই সাহাবীর ঘরে বিবাহের উপযুক্ত একটি সুন্দরী মেয়ে আছে। আনসারী সাহাবীকে নবীজি ডাকলেন, ডেকে বললেন, রে সাহাবী, তোমার ঘরে বিবাহ উপযুক্ত মেয়ে আছে? বলে, নবীজি আছে। মেয়েটাকে বিবাহ দিতে চাও? বলে, নিশ্চয় দিতে চাই। তাহলে আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, মনে করছেন আল্লাহর নবী নিজে বিবাহ করবেন। হুজুর বললেন, সাহাবী রে, আমার জন্য প্রস্তাব দেইনি, প্রস্তাব দিয়েছে আমার সাহাবী জুলাইবিবের জন্য। তো জুলাইবিবের নাম শুনে আনসারী সাহাবীর মনটা ভার হয়ে গেছে। কেন ভার হয়ে গেছে বুঝতে পেরেছেন? যে তার মেয়েটা একটু সুন্দরী, আর যে সাহাবীর কথা বললেন এটা একেবারে ঢকে নাই, পদে নাই। কিন্তু ঢকপথ ছাড়া এই সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে এতটাই বেশি ছিল, ইমানের মানদণ্ডে তিনি এতটাই উত্তীর্ণ হয়েছিলেন। হুজুর বলেছিলেন, জুলাইবিব আমি রসুলের, জুলাইবিব আমি রসুল্লাহ। চিল্লা করেন সুবহানাল্লাহ। জুলাইবিব আমি রসুলের, আমি রসুল আমার জুলাইবিবের। জুলুন আল্লাহু আকবার। ইমান তাকওয়া এটা দিয়ে তারা অনেক মর্যাদা তিনি পেয়েছিলেন। তো সাহাবী রসুলের সামনে সরাসরি না বলতে পারলেন না। তিনি বললেন, নবীজি যদি পারমিশন দেন বাসায় গিয়ে একটু ঘুরে আসি, মেয়ের সাথে, মেয়ের মার সাথে একটু পরামর্শ করে নিন। নবীজি বললেন, নিশ্চয়ই আপনি যান, অবশ্যই গিয়ে পরামর্শ করেন। সাহাবী ঘরে গেলেন, মনে মনে ভাবলেন ব্যাপারটা নিয়ে মেয়ের সাথে আলোচনা করার কোনো দরকার নাই। মেয়ের সাথে আলোচনা করে লাভ কি? এটা তো আমারই পছন্দ না। মেয়ের মার কাছে বিষয়টা শেয়ার করলেন। মেয়ের মাও সবকিছু শুনে নারাজ হয়ে গেলেন। বলেন, এক কাজ করেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিবাহের পয়গামটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। বলেন যে আমার ঘর থেকে এটা নারাজি দিয়েছে। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছিলেন। এমন সময় ঘরের ভেতর থেকে মেয়েটি ডাক দিয়েছে, আব্বাজান দাঁড়ান, কোথায় যান? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি?
আপনি কি কোরআন মাজিদের আয়াত পড়েন নাই? সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন সেটা কি আপনি জানেন না? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ তাআলা এর মধ্যে বলেছেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, সিদ্ধান্ত যদি হয়ে যায় আমি আল্লাহ, সিদ্ধান্ত হয়ে যদি যায় আমার রাসূলের, তাহলে সেই ব্যাপারে পৃথিবীর সাধারণ ইমানদার নরনারীর নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো অধিকারই আর থাকে না। ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে গোমরা হয়ে যেতে চাই? মেয়েটি বলছে, আব্বাজান আপনি কার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? রাসূলের সিদ্ধান্ত? এটা আপনি করবেন না। আপনি বরং রাসূলের কাছে যান, গিয়ে বলেন, হে আল্লাহর নবী, আপনি যে প্রস্তাব দিয়েছিলেন আমার মেয়ের জন্য, আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ এবং তার নবীর সিদ্ধান্ত মানতে হয়। আমরা কি পারবো না ভাই? ইনশাল্লাহ। এবার এক বাক্যে জবাব দিয়ে বলেন, মুসলমানদের জন্য নামাজ পড়া সুন্নত না ফরজ? আরো চিল্লায় বলেন, দৈনিক কয় ওয়াক্ত? কোন যুক্তি তর্ক চলবে না। 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবো বলেন ইনশাআল্লাহ। আমার মায়েদের জন্য পর্দা করা সুন্নত না ফরজ? কোন যুক্তির ধার ধারবো না। অবশ্য আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে শারঈ পর্দা করাবো বলি ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, সবগুলো রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করব আমরা বলি ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বো কয় রাকাত? আরো জোরে বলেন। তারাবির নামাজ 20 রাকাত পড়বো। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে জোরে কোন আমিন। মায়েদের জন্য বলছে, মায়েরা রমজান মাসটাকে শুধুমাত্র রান্না বাড়ার মাস বানাবেন না। আমাদেরও দোষ আছে। আমাদের অভ্যাসটা এত খারাপ হয়েছে যে ইফতারে আমাদের 14 আইটেম না হলে আমাদের মন ভরে না। আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে, মাদেরকে এত বেশি প্রেসারে রাখি যে বেচারীরা রমজান মাসে ইফতার বানাতে 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 ইফতার সামনে নিয়ে যে আল্লাহকে একটা ডাক দেবে, 30 দিনে একদিন আমরা সময় দিই না। প্রতিদিন রান্না বাড়া করতে করতে আল্লাহু আকবার শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন। এটা কিন্তু করা যাবে না। আইটেম কমাই ফেলেন, সীমিত করেন। সাহাবায়ে কেরাম একটা খেজুর খেয়ে সাহারি করেছেন, একটা খেজুর দিয়ে ইফতার করেছেন। সুবহানাল্লাহ। আর আমাদের আইটেম এত বেশি লাগে, পেঁয়াজু, বুট, এরপরে আলুর চপ, বেগুনের চপ, এরপরে 3-4 আইটেমের মিষ্টি, দই, এরপরে বুটমুড়ি, এত কিছু থাকার পরেও আরো যে কত আইটেম থাকে, ফল ফুটে পুরা প্লেট ভরা। একটু শরবত খেয়েছে, ক্ষুধা শেষ, তৃষ্ণা শেষ। এই খাবারগুলো শুধু শুধু অপচয় করে। ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশের ব্যবসায়ীরা বুঝে, যেটা এটা পৃথিবীর 2য় বৃহত্তর মুসলিম দেশ হলেও এই দেশের রোজাদারেরা রমজান মাসে এমন জন্মের খাওয়া খায়, বাকি 11 মাসে খায় না। এই জন্য কৌশলে রমজানের জিনিসের দাম বাড়ায় দেয়। কথা ঠিক নেবে ঠিক? এখানে দোষ উভয়ের। আমাদের চাহিদা বেশি বেড়ে যায়, দোকানদার বুঝে যে কাস্টমারের চাহিদা বাড়ছে। এখন যদি বুট যদি 100 টাকায় 200 হওয়া অসুবিধা নেই। বেগুনের দাম 200 টাকা কেজি। ঠিক কিনা জোরে কর? এরকম হয় নাই বাংলাদেশে? দুঃখে লোকেরা বেগুনি খাওয়া বাদ দেয় পেপিনি বানাইছে। পেঁপে দিয়া বেগুনি বানাইছে, নাম দিয়েছে পেপেনি। যাই হোক,
আমরা আমাদের খাবারকে একেবারে লাগামহীন করার কারণে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা পেয়েছে। এখানে কি কোনো ব্যবসায়ী ট্যাবসায়ী আছে নাকি? আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, রমজানে দ্রব্যমূল্য যতদূর সম্ভব এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে বেশিরভাগ দেশে তারা রমজান উপলক্ষে বিরাট ছাড় দেয়। এমনকি গত বছর দেখেছি অমুসলিম দেশ জার্মানি তারা রমজান মাসে মুসলমানদের রোজার সম্মানে দ্রব্যমূল্য দাম কমিয়ে দিয়েছে। আর আমরা মুসলমানদের দেশে কেমন নির্লজ্জ মুসলিম আমরা, রমজানে পেঁয়াজের দাম বেশি, আলুর দাম বেশি, তেলের দাম বেশি, খেজুরের দাম বেশি, বুটের দাম বেশি, সবজির দাম বেশি, সব কিছু দাম বেশি। ওটা ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্যদ্রব্য জমা করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যারা দ্রব্যমূল্যের দাম বাড়ায়, পৃথিবীতে আল্লাহ তাআলা তার একটা শাস্তি দেবেন, নগদ। সেই নগদ শাস্তি হচ্ছে এই ব্যক্তির অভাব কোনোদিন দূর হবে না, কোনোদিন তার অভাব দূর হবে না, মানুষকে যারা কষ্ট দেয়। আল্লাহ পাক যেন এই ধরনের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। ভাইরা, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি এর দ্বারা বোঝা গেল আমরা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে অনেক ধরনের ভুল করেছি। নামাজ না পড়ে ভুল করেছি, আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে ভুল করেছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় না রেখে ভুল করেছি। এখন সমাধান হচ্ছে খাস দিলে আল্লাহর কাছে তওবা করা। আমি আমার খুতবার মধ্যে ওই আয়াতটা তেলাওয়াত করেছি। মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে, এটা অস্বাভাবিক কিছুই নয়। ভুল করে ভুলের উপর যুক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে শয়তান, শয়তান দাঁড়িয়ে থাকে। কিন্তু আদম ভুল করে ভুলের উপর দাঁড়িয়ে থাকে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ পাক যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে আসার পরে 300 বছর চোখের পানি ফেলেছেন। মুফাসসিরিন কিরামরা লিখেছেন, আদমের চোখের পানি যদি এক জায়গায় দেওয়া হয় আর বিশ্বের সমস্ত নবীদের চোখের পানি আরেক পাল্লায় দিলে, শুধুমাত্র আদমের একজনের চোখের পানি পৃথিবীর সমস্ত নবীদের চোখের পানি চাইতে বেশি হয়ে যাবে। আমরা তারই সন্তান, আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, জোরে করে আমিন। আজকের পর থেকে নামাজ কি কাজা হবে? জোরে বলে কাজা হবে?